1.5 কেজি করে প্রতিদিন। তাহলে এভাবে 30 দিনে 45 কেজি চাউল দিয়ে দিতে হবে ফিদিয়ার জন্য। কে দিবে? যে খুবই অসুস্থ, সিয়াম রাখতে মোটেই পারছে না, চেষ্টা করেও কাজ হচ্ছে না আল্লাহর ভয়ে, এবং পরবর্তীতে যে কাজা করবে এটাও তার সুযোগ হচ্ছে না বা সে পারবে না এরকম আশঙ্কা, তাহলে সে ফিদিয়ে দিবে 45 কেজি চাউল, অর্থাৎ 45 কেজি 1 মণ 5 কেজি চাউল সে দিয়ে দিবে। অসহায় মিসকিনকে, একজন অসহায়কে দিতে পারে অথবা কয়েকজন অসহায়কে বা মিসকিনকে দিতে পারে। তারপরে আল্লাহ বলছেন ফামাং তাতাওয়া, এরপরে যে অতিরিক্ত কাজ করবে, অর্থাৎ অতিরিক্ত যদি মিসকিনকে দেয়, অর্থাৎ 45 কেজির থেকে যদি সে 60 কেজি দিয়ে দেয়, 80 কেজি দেয়, 100 কেজিও যদি সে দেয়, তাহলে এটা তার জন্য আরও বেশি ভালো নেকি হলো, ফাহুয়া খৈরুল্লাহ, তার জন্য উত্তম। ওয়াং তাসুমু খৈরুল্লাকুম, আর তোমাদের জন্য সিয়াম রাখা উত্তম। এটা আবারও আল্লাহ স্মরণ করছেন যে ফিদিয়া না দিয়ে কী করো? সিয়াম রাখো। এটাও প্রথম যুগের বিধান ছিল যে ফিদিয়া না দিয়ে সিয়াম রাখো, আর যদি সিয়াম না রাখো তাহলে ফিদিয়া দাও, এটা প্রথম যুগের বিধান ছিল। পরবর্তীতে হলো যে না, এখন আর ফিদিয়া চলবে না, শুধু সিয়াম রাখতে হবে, এবং রমজান মাসে সিয়াম রাখতে না পারলে অসুস্থতার কারণে অন্য সময় কাজা পূরণ করে নিবে, ফিদিয়া দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যারা কাজাও রাখতে পারবে না তাদের জন্য এই হুকুম কিয়ামত পর্যন্ত আছে, তারা অবশ্যই ফিদিয়ে দিবে। আমাদের ওখানে একজন ফিদিয়ে দিয়েছেন 45 কেজি চাউল, অর্থাৎ চাউলের বিনিময়। সম্মানিত মুসল্লি কেরাম, তাহলে আমরা যেন যারা অতিশয় বৃদ্ধ সিয়াম রাখতে পারবে না, অবশ্যই এই ফিদিয়াটা আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি যে হাদিসটা পাঠ করেছি এই হাদিসটার আলোকে কথা বলবো। তার আগে আরও কিছু এই আয়াতের আলোকে কথা বলিনি। সেটা হলো আল্লাহ তাআলা বলছেন ইউতিকুনাহু, এর অর্থ নেওয়া হচ্ছে যে ইয়াতাজাশাবুনাহু, অর্থাৎ এই প্রচুর কষ্ট থাকা সত্ত্বেও সিয়াম রাখে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই তরজমাকে, অনুবাদকে পছন্দ করেছেন। অর্থাৎ যে ব্যক্তি বেশি বার্ধক্য পৌঁছে যাওয়ার কারণে অথবা আরোগ্য লাভের আশা নেই, এমন রোগ আক্রান্ত হয়ে পড়ার কারণে সিয়াম রাখতে অত্যন্ত কষ্ট বোধ করে, সে এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। তবে অধিকাংশ মুফাসসিরগণ এর অর্থ সিয়াম রাখার সামর্থ্য রাখে করেছেন। অর্থাৎ এর অর্থ হলো, এর ব্যাখ্যা হলো যে ইসলামের প্রথম পর্যায়ে সিয়াম রাখার অভ্যাস না থাকার ফলে সামর্থ্যবানদের কেউ অনুমতি দেওয়া হয়েছিল যে তারা সিয়াম রাখতে না পারলে এর পরিবর্তে একজন মিসকিনকে খাবার দিবে। তারপরে যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহ বাণী ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অর্থাৎ তোমাদের মধ্যে যে সংবাদ পাবে, সাক্ষ্য পাবে যে রমজান মাস চলে এসেছে, তাহলে অবশ্যই ফালিয়াসুম, সে অবশ্যই সিয়াম রাখবে। রমজান মাসের খবর পাওয়া মাত্রই সিয়াম রাখা শুরু করে দিতে হবে। এই আয়াত যখন আল্লাহ নাজিল করে দিলেন, তখন এই সামর্থ্যবানদের ক্ষেত্রে যারা সিয়াম রাখতে পারবে তাদের ক্ষেত্রে ফিদিয়া রহিত হয়ে গেল। কেবল বৃদ্ধ এবং চিররোগা ব্যক্তির জন্য এই বিধান অবশিষ্ট রাখা হয়েছে, তারা সিয়ামের পরিবর্তে খাদ্য দান করবে। এখন আসি গর্ভধারণী মাতা যারা সিয়াম রাখতে পারে না, পেটে বাচ্চা আছে, মা বোনদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মা বোনদের পেটে বাচ্চা থাকলে তারা কি করবে, সিয়াম রাখবে না রাখবে না, এই বিষয়ে একটু জানি। গর্ভিণী এবং দুগ্ধদাত্রী যাদের পেটে বাচ্চা আছে তারা, এবং যে সমস্ত মা বোনদের বাচ্চা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে দুধ পান করছে, দুধ খাচ্ছে ছেলে সন্তানে, এদের জন্য কি বলা হয়েছে, সিয়াম রাখা কষ্টকর যদি হয়, রাখা যদি তাদের জন্য অসম্ভব হয়ে যায়, তাহলে তারাও রোগীর বিধানের আওতায় পড়বে। তার মানে তারা সিয়াম না রেখে পরে তার কাজা আদায় করে নিবে। তাহলে দুগ্ধদানকারী এবং গর্ভধারণী মা, এই দুই প্রকার মহিলাও কাজা করতে পারবে। তুহফাতুল আহওয়াজি এই গ্রন্থে কথাটি বলা হয়েছে যে সানন্দে একজন মিসকিনের স্থানে 2 বা 3 জন মিসকিনকে খাদ্য দিবে, তার জন্য এটা খুবই ভালো। এটা আল্লাহ বলেছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, খাবার দিতে হবে একজনকে, কিন্তু যদি 2 জনকে দিয়ে দেয়
তিনজনকে দিয়ে দেয় তাহলে এটা তার জন্য আরও ভালো। তার মানে অর্থাৎ একদিনের বদলে একজনকে, কিন্তু একদিনের বদলে যদি 2-3 জনকে দেয় তাহলে আরও ভালো। ধরেন যে 30 দিনে 30 জন মিসকিন, তো 30 জন মিসকিনে যাতে যে 40 জন মিসকিন হয়ে যায় তাহলে এটা তার জন্য আরও ভালো এবং কল্যাণকর ও সোয়াবের কাজ। আর সফররত অবস্থায় সিয়াম না রাখা এটা ব্যক্তির ইচ্ছাধীন ব্যাপার। যদি মন চায় সে সিয়াম রাখবে, আর মন না চাইলে রাখবে না, বাড়ি এসে সে পরে এটা কাজা আদায় করে নেবে। আর চেষ্টা করবে রাখার, যদি পারে তা আরও ভালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুলের বাড়িতে থাকতেন সাহাবী আনাস বিন মালিক, যিনি 10 বছর রাসূলের খেদমত করেছেন। তিনি বলেন যে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে যেতেন। সাহাবারা আল্লাহ রসুলের সাথে কোথায় যেতেন? সফরে যেতেন, বিশেষ করে যুদ্ধের সফর। একটা হলো ব্যবসার সফর আর একটা হলো যুদ্ধের সফর। এই 2 সফরে আল্লাহ রাসূলের সাথে যেতেন। আমরা জানি যে আল্লাহ রাসূল অনেক যুদ্ধের সেনাপতি ছিলেন, সেনানায়ক ছিলেন এবং অসংখ্য যুদ্ধ করেছেন তিনি। তার মধ্যে 27টা যুদ্ধের নিজে উপস্থিত থেকে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন সেনাপ্রধান হিসেবে। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো যুদ্ধে গিয়েছেন, প্রত্যেকটা যুদ্ধে তার সাহাবীরা ছিল, এরা কেউ সিয়াম রাখতেন আবার কেউ রাখতেন না। উভয় দলের কেউ পরস্পরের বিরুদ্ধে আপত্তিও ওঠাতেন না যে তোমরা কেন করবে, আমরা করব না, তোমরা কেন করবে, এরকম তর্ক বিতর্কে লিপ্ত হতেন না। যার মন চাইবে রাখবে, যার মন চাইবে না রাখবে না। এটা হলো বিধান কিসের? সফরের। কিন্তু বাড়িতে থাকলে এখানে আর ইচ্ছার উপরে কাজ করবে না, তাকে রাখতেই হবে, বাধ্যতামূলক তাকে রাখা ফরজ, ফরজ আইন। আর মুসাফিরেরও সিয়াম ছাড় নাই, মানে তাকে তখন ছাড় থাকলো, তাকে কাজা কিন্তু করতেই হবে বাড়ি এসে। তাহলে কি সে দেরি রাখছে আর মুকিম